হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা আপনারা যারা শিক্ষকতার চাকরি করছেন ত্রিপুরার বিভিন্ন স্কুলে আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিছুদিন আগে জানেন সুপ্রিম কোর্ট কিন্তু একটা অর্ডার বের করেছিল বা দিয়েছিল, সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেখানে বলা হয়েছিল শিক্ষকতার চাকরি করছে এমন শিক্ষকদের টেট পাস করা জরুরি। যদি 5 বছরের কম মেয়াদে চাকরি থাকে, যদি টেট ক্লিয়ার না করতে পারে দেন প্রমোশন হবে না। আর 5 বছর বা তার ঊর্ধ্বে যাদের চাকরির সময়সীমা বেঁচে আছে সবার টেট পাস করতে হবে। টেট পাস না করলে মানে কি বলবো, ম্যান্ডেটরি চাকরি থেকে কিন্তু রিটায়ারমেন্ট নিতে হবে। এইরকম একটা ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে কিন্তু নানান স্টেট থেকে এটার এগেনস্টে কিন্তু রিভিউ পিটিশন কিন্তু ফাইল করা হয়েছে, কারণ অনেক হাজারো হাজারো টিচার যিনারা অনেক বছর ধরে বিভিন্ন স্কুলে বিভিন্ন রাজ্যে চাকরি করছেন, সবার চাকরি কিন্তু মানে চাকরির একটা সংকট হয়ে দাঁড়িয়ে গেছে এই সিদ্ধান্তটার পর। কারণ যখন ওনাদেরকে নিয়োগ করা হয়েছিল তখন কিন্তু টেট ম্যান্ডেটরি কিন্তু ছিল না। যখনই রাইট টু এডুকেশন অ্যাক্ট আরটি অ্যাক্ট 2009 2010 এপ্রিল থেকে লাগু হলো, তারপর থেকে কিন্তু টেট ম্যান্ডেটরি হওয়া শুরু হলো সমস্ত স্টেটে। তারপর থেকে কিন্তু শিক্ষকতার চাকরি পেতে কিন্তু টেট পরীক্ষা পাশ করেই পেতে হয়। তো তার আগে যারা চাকরিতে ঢুকেছে ওনারা কেন টেট দেবেন, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। তার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু সেই জিনিসটা একটা বড় বেঞ্চে রেফার করেছে, সেই জাজমেন্টটা, যাতে করে আরও মোর মানে ক্লিয়ারিফিকেশন যাতে পাওয়া যায়। আরও কিছু কিছু ইস্যুস যেগুলো নিয়ে ডাউট বা কোয়েরিস উঠে আসছে বিভিন্ন মহল থেকে, সেগুলো যাতে সুপ্রিম কোর্টের সেই বড় বেঞ্চটা যাতে ইস্যু করে দিতে পারে, ওনাদের অর্ডারটা ইস্যু করে। ঠিক আছে, সো সেটার আজকে একটা ভেরি ভেরি ক্রুশিয়াল ডে। আজকে দুপুর 2টোয় ত্রিপুরা সংক্রান্ত একটা মামলার রায় বেরোবে, যেটার দিকে সমস্ত পুরো দেশের সবাই কিন্তু তাকিয়ে আছে। কারণ সুপ্রিম কোর্টের এমিনেন্ট লয়ার্স যারা আছেন ওনারা কিন্তু সেই কেসটা কিন্তু আজকে ফাইট করবেন। ঠিক আছে, সো আজকের দিনটা খুব ক্রুশিয়াল। আমরা পুরো ইস্যুটা বলে দেব এই ভিডিওতে, আপনারা কিন্তু দেখে নেবেন। আর গতকালকে অনারেবল ইউনিয়ন যে এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, উনি একটা মিটিং করেছেন এনসিটির যে আধিকারিক ওনাদের সাথে। ঠিক আছে, সো সেই মিটিং থেকে কি কি ইস্যু উঠে এসছে, কি কি অ্যামেন্ডমেন্ট হতে পারে, বা কি কি আগামী দিনে আপনারা দেখতে পারেন, আপনাদের চাকরির মধ্যে কি করে এফেক্ট ফেলতে পারে, সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। আশা করি আপনারা বুঝে গেছেন। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের পরীক্ষার কিছু লেটেস্ট নিউজ আমাদের কাছে চলে এসছে, যেই নিউজগুলো আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। আর তাছাড়া হাইকোর্টের, ত্রিপুরা হাইকোর্টের যে চাকরির, যেমন ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ও ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে নতুন চাকরির নোটিফিকেশন আসছে, সেই ম্যাটারটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, যারা চাকরি প্রত্যাশী আছো আপনারাও দেখবেন, যারা কর্মচারী আছেন বিভিন্ন স্কুলে আপনারা কর্মরত, সকলের জন্য কিন্তু এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। যেমন টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের 700 পদের কমপ্লিট নোটস, এসটিপিজিটি, পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, কম্বাইন্ড ফোর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর
প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনে কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। যেই চাকরি বলো তোমরা ত্রিপুরার সব কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা শুধু যোগাযোগ করো আমাদের নাম্বারে, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে? সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। আপনারা যারা শিক্ষকতার চাকরি করছেন বিভিন্ন ত্রিপুরা স্কুলে, আপনারা নিশ্চয়ই চিন্তিত আছেন যে সুপ্রিম কোর্ট রিসেন্টলি যে জাজমেন্ট দিল সেপ্টেম্বর মাসে মোস্টলি, যে ট্যাট পাস না করলে আয়দার প্রমোশন আটকে যাবে, না হলে চাকরি থেকে ম্যান্ডেটরি রিটায়ারমেন্ট নিতে হবে। সেটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় ত্রিপুরায় একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। ৩,৫০০-এর ওপরে, আমরা সংখ্যাটাতে মানে ঠিক বলছি কিনা সেটা আমরা জানি না, মোস্টলি ৩,৫০০-এর ওপরে শিক্ষক আছে ত্রিপুরায় যিনারা এফেক্টেড হবেন এই ডিসিশনের মানে ওপরে ভিত্তি করে ওনাদের চাকরিটা কিন্তু এফেক্ট হতে পারে। সো আপনারা চিন্তিত, নানান রাজ্য থেকে এই কনসার্নটা উঠে এসছে, বিভিন্ন রাজ্য থেকে যেই মানে শিক্ষকদের যে আন্দোলনের চাপে ওনারা কিন্তু রিভিউ পিটিশনও কিন্তু ফাইল করেছেন, যাতে সুপ্রিম কোর্ট যাতে পুনর্বিবেচনা করে দেখে ওনাদের জাজমেন্টটা, মানবতার খাতিরে যাতে বিচার করে দেখেন। কারণ অনেকের চাকরি চলে যাবে, পুরো শিক্ষার যে মেরুদণ্ডটা সেটাই কিন্তু ভেঙে যাবে। সো সেটা নিয়ে সবাই চিন্তিত আর সবাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের কি আপডেট আসছে। আমরা ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনাদের সকলকে বলে দিচ্ছি। গতকালকে মানে 18ই আপনাদের নভেম্বর আমাদের অনারেবল ইউনিয়ন এডুকেশন মিনিস্টার শ্রী ধর্মেন্দ্র প্রধানজি উনি কিন্তু একটা ক্রুশিয়াল, একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং করেছেন এনসিটি অফিসিয়ালসদের সাথে। এনসিটি হচ্ছে সেই বডি যেগুলো বিভিন্ন অ্যাপ্রুভেল দেয়, মানে বিএড কলেজগুলোর অ্যাপ্রুভেল দেয়। আবার এনসিটির গাইডলাইন্স মেনে কিন্তু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডগুলো কিন্তু চলে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। সো ওনাদের সাথে মিটিং করেছেন স্পেসিফিক্যালি টু রিজলভ টু ইস্যুস। দুটো ইস্যু নিয়ে ডিসকাশন হয়েছে সেখানে। একটা হচ্ছে কি করে ট্যাট যে ম্যান্ডেটরি সেটা থেকে সিনিয়র শিক্ষকদের যাদের অনেক দিন হয়ে গেছে চাকরি, অনেক এক্সপিরিয়েন্স, ওনাদের চাকরিটা সেফগার্ড দেওয়া যায় ট্যাটের থেকে, ট্যাট ম্যান্ডেটরি ইস্যু থেকে ওনাদেরকে কিভাবে এক্সাম্পট করা যায়, কিভাবে বাদ দেওয়া যায়, সেটা নিয়ে উনি অফিসিয়ালদের সাথে মিটিং করেছেন। আর তাছাড়া উনি বলেছেন যে রাইট টু এডুকেশন যে একটা আছে 2009-এ, সেটাতে কি করে সংশোধন করলে এই পুরো ইস্যুটা অ্যাড্রেস হয়ে যাবে। সেই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গতকালকে কিন্তু অনারেবল ইউনিয়ন এডুকেশন মিনিস্টার উনি কিন্তু একটা মিটিং করেছেন নিউ দিল্লিতে, ঠিক আছে? আর সেই মিটিংয়ের আউটকাম এটাই বলা হচ্ছে, দুটো জিনিস নিয়ে মানে অনেকক্ষণ ডিসকাশন হয়েছে। তারপর যদি কোনো আপডেট আসে এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো। আর এটা বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করছে, ভারত সরকার চেষ্টা করছে যতটুকু সম্ভব, যারা অলরেডি আপনারা শিক্ষকতার চাকরি করছেন আপনাদের চাকরিগুলো যাতে না যায় তার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সেটারই চেষ্টা করছে, এতটুকুই কিন্তু জানা গেছে। ডিটেলস আর অ্যাওয়েটেড আমরা এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট বা যখনই কোনো আপডেট জানবো আপনাদের জানিয়ে দেবো। এটা গেল মিটিং নাম্বার 1। নাম্বার 2 আপডেট হচ্ছে আজকে ঠিক দুপুর 2টোয়, ভালো করে শুনে রাখবেন, ত্রিপুরা ভার্সেস সজল দেব একটা কেস উঠেছিল যেখানে ত্রিপুরা হাইকোর্ট বলেছিল যে যারা মানে কি বলবো, মানে 2001 থেকে 2013 পর্যন্ত যারা ট্যাট ক্লিয়ার করেনি, ট্যাট ক্লিয়ার না করেও যারা চাকরিতে ঢুকে গেছে এদের জন্য ট্যাট ম্যান্ডেটরি না। ত্রিপুরা হাইকোর্ট কিন্তু এমন বলেছিল 2021-এ মোস্ট প্রবাবলি। সেটার এগেনস্টে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু চলে গেল সুপ্রিম কোর্টে। সো সেই কেসটার নামই হচ্ছে ত্রিপুরা ভার্সেস সজল দেব। এই কেসের হিয়ারিংয়ের উপরে বেসিস করে অনেক কিছু চেঞ্জ হবে এই ট্যাট ম্যান্ডেটরি ইস্যুতে। কারণ বড় বড় এমিনেন্ট লয়ার্স ওনারা কিন্তু, যেমন হেগড়েজি, এই এমিনেন্ট লয়ার্সরা কিন্তু আজকে মানে বিভিন্ন এভিডেন্স বা সেখানে কিন্তু যেই সওয়াল জবাব হবে সেটাতে ওনারা কিন্তু অংশগ্রহণ করবেন, ঠিক আছে? একদম বড় মাপের লয়ার্সরা। সো পুরো দেশ কিন্তু তাকিয়ে আছে ত্রিপুরা ভার্সেস সজল দেবের কেসের হিয়ারিংয়ে কি হতে যাচ্ছে। আজকে দুপুর 2টোর সময় হিয়ারিং, সুপ্রিম কোর্টের যেই অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই কেসের আউটকামটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ট্যাট ম্যান্ডেটরি ইস্যুতে এই কেসের যদি কোনো
শিক্ষকদের পক্ষে যদি কোনো রায় দেয় সুপ্রিম কোর্ট, সেটাকে বেস করে আগামী দিনে টেট ম্যান্ডেটরি ইস্যুটাকে কিন্তু অ্যাড্রেস করা যাবে। ঠিক আছে, সো আমরা আপনাদের বলে দেব যে কেসের হিয়ারিংয়ে আজকে কি হলো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে স্যার, আরেকটা আপডেট জেনে রাখেন, নাম্বার 3 আপডেট, বিভিন্ন স্টেট যেগুলো অলরেডি রিভিউ পিটিশন ফাইল করে দিয়েছে সুপ্রিম কোর্টের এই 11ই সেপ্টেম্বরের যে অর্ডারের এগেনস্টে রিভিউ পিটিশন ফাইল করেছে টেট ম্যান্ডেটরি ইস্যুতে, সেগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মেঘালয়া। ঠিক আছে, আর অলরেডি তামিলনাড়ু আর ওয়েস্ট বেঙ্গল কিন্তু অলরেডি ফাইল করে দিয়েছে রিভিউ পিটিশন। আগামী দিনে ফাইল করতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মেঘালয়া, যাতে শিক্ষকদের চাকরিগুলোকে যাতে সেফগার্ড দেওয়া যায়। আর ত্রিপুরা গভর্নমেন্ট বা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনও ওনারা কিছু বলেননি, দে আর জাস্ট অবজার্ভিং। ওনারা অবজার্ভ করছেন বিভিন্ন মানে স্টেট কি পদক্ষেপ নিচ্ছে, তারপর দে উইল ডিসাইড সামথিং। আমরা আপনাদের জানিয়ে দেব এই 3টে বড় আপডেট আপনাদের চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা আপনাদের জানিয়ে দিলাম। এগুলোই চলছে লেটেস্ট স্টেট ম্যান্ডেটরি ইস্যুতে। আর আজকের কেসটার কি হিয়ারিং হলো সেটাও আমরা জানিয়ে দেবো। মিটিংয়ের যদি কোনো আউটকাম আসে সেটাও আমরা আপনাদের টাইম টু টাইম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদেরকে কুইকলি দুটো আপডেট বলে দেই। তোমরা সবাই জানো ওয়ার্ড সেক্রেটারি মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে। কি কি জিজ্ঞেস করেছে এটা আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বলে দিয়েছি। আবার আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের ডেট কিছুদিন আগে দেওয়া হয়েছিল, সেটা পোস্টপোন করা হয়েছে, নতুন ডেট কিন্তু এখনো দেওয়া হয়নি। ইতিমধ্যেই বলে দিই, আমরা খবর নিয়ে জানতে পেরেছি আমবাসা, উদয়পুর, খোয়াই, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারির লিখিত পরীক্ষার তারিখ, ডেট খুবই তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্স হতে যাচ্ছে। সবাই তোমরা প্রিপারেশন শুরু করে দাও, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা হবে। ইম্পর্টেন্ট টপিকস যেগুলো মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলে জিজ্ঞেস করা হয়েছিল, যেমন ত্রিপুরার রাজা মহারাজা বা হিস্ট্রি অফ দ্য কিংস অফ ত্রিপুরা, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা মিউনিসিপ্যালিটি রিলেটেড কোশ্চেন্স, বেসিক স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন, মিউনিসিপ্যাল অ্যাক্ট, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টের একদম বেসিক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 1-2 জিজ্ঞেস করেছে, কিন্তু সংখ্যায় কম ছিল। আরবান লোকাল বডিসের পুরো পার্টটা তোমাদের পড়ে যেতে হবে। আরবান প্ল্যানিং টেকনিক্স, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যেমন মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এগুলো ডিফারেন্সগুলো সবগুলো আমাদের নোটসে দেওয়া আছে। তোমাদের যাদের ওয়ার্ড সেক্রেটারির ফুল নোটস লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, দেখো আমাদের যে ওয়ার্ড সেক্রেটারি নোট, এটাতে মানে যারা অনেক আগে নিয়েছিল নোটগুলো, মানে অনেকেই আছে যারা নোটটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। আমাদের কাছে সবই খবর আসে, কারা কারা নোট ছড়ায়, কারা কারা বলে যে পার্টলি নোটটা নেব। দেখো আমরা এতটুকুই বলে দিই, যারা পার্টলি কিনছো আমরা অনেক কারেকশন করেছি নোটের মধ্যে, ভুল তোমরা পড়বে। যদি তোমরা সেকেন্ড হ্যান্ড ম্যাটেরিয়াল নাও তোমাদের দায়িত্ব এটা, আর তোমরা যদি ফার্স্ট হ্যান্ড ম্যাটেরিয়াল নাও আমাদের থেকে যদি নাও, যদি কোনো কিছু তোমাদের আগে ভুল দিয়ে থাকে আমরাই নিজেরাই কারেকশন করব। ঠিক আছে, সো তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা কারোর থেকে কি নেবে কি না, ভুল নেবে না ঠিক নেবে। ভুল উত্তর দিয়ে আসো, যখন পরীক্ষা হবে না তখন নিজেকে ব্লেম করো যে সস্তার চক্করে আমি নিজের লাইফটা 12টা বাজিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? তো তোমাদের যাদের নোটস লাগবে তোমরা যোগাযোগ করো, একদম আপডেটেড নোটস। এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের স্টুডেন্টসরা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষাতে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে এসছে। তোমাদের যাদের নোটস লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ত্রিপুরার পার্টটার থেকে নোট মানে তোমাদের আসছে অনেক কিছু, ত্রিপুরা জিকে থেকে, ত্রিপুরার যেই কিংস থেকে। এর মানে এই না যে মোহনপুরে যেগুলো এসছে বাকিগুলো তো সেম আসবে, কিন্তু দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়াস, ইট মাইট বি আস্কড ইন আদার আপকামিং এক্সামস এজ ওয়েল। তার জন্য আমরা কিন্তু বলে দিচ্ছি ভালো করে পড়ো। এই পরীক্ষাটা লিখিত পরীক্ষা ভালো করে দিলে কেউ কিন্তু তোমাদের আটকাতে পারবে না। খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশ চলে আসছে পরীক্ষার, আমরা খবর নিয়েছি 2 দিন আগেই। সো অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু প্রিপারেশন নাও, প্লিজ গিয়ার আপ ইউর প্রিপারেশন অ্যান্ড প্রিপেয়ার অ্যাকর্ডিংলি সো দ্যাট ইউ ক্যান ক্র্যাক দিস এক্সাম ইন ফার্স্ট অ্যাটেম্প্ট। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে নিয়োগগুলো হচ্ছে সেগুলোর আমরা আপডেট তোমাদের বারবার বলছি, তবুও তোমাদের মনে কনফিউশন। জেলা আদালতে যে বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেগুলো আলাদা, ফ্যামিলি কোর্টের এলডিসিপি এর ডেট দিয়েছে সেগুলো আলাদা, যেগুলো ডিসেম্বরে পরীক্ষা হবে। জেলা আদালতে রিক্রুটমেন্টের নোটিফিকেশন, পরীক্ষার নোটিফিকেশন এখনও কিন্তু আসেনি। রিটেন এক্সাম জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026-এ হবে। তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, বহুবার আমরা কিন্তু বলেছি খবর নিয়ে। এলডিসি 43টা পোস্ট, গ্রুপ ডি 69টা পোস্ট, পিএ 13টা পোস্ট ও ড্রাইভার 2টো পোস্ট। আর তোমাদের নতুন একটা চাকরির আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই। গতকালকে খবর নিয়ে আমরা জানতে পেরেছি একটা পোস্টে প্রোগ্রামার ও একটা পোস্টে লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট করা হবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির আন্ডারে, যেটা ত্রিপুরা হাইকোর্ট
কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বের করবে এর মধ্যেই। ঠিক আছে, তোমরা জানো, তোমরা সবাই জানো আমরা কি করে প্রত্যেকটা খবর কিন্তু আমাদের ম্যাচ করে। সো আমরা আবারও বলছি, প্রোগ্রামার আর লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট করা হবে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির আন্ডারে। প্লিজ ওয়েট ফর দ্য অফিসিয়াল নোটিফিকেশন। ঠিক আছে, ইংলিশ, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়তে থাকো। ডিস্ট্রিক্ট কোর্টে প্রচুর অ্যাপ্লিকেন্টস, ফ্যামিলি কোর্টে এলডিসিতে যদি হয় 5,000, ডিস্ট্রিক্ট কোর্টে হবে 10,000। তো তোমাদের ওনাদেরকে হারিয়ে কিন্তু একটা পোস্ট কিন্তু নিতে হবে। সো অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন শুরু করো। এলডিসি এর জন্য ইংলিশ, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথসটাও পড়ে নেবে তোমরা ভালো করে। ম্যাথের কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হতে পারে। আমরা অলরেডি বলে দিয়েছি স্টাডি প্ল্যান ফ্যামিলি কোর্টের জন্য কিছুদিন আগে, ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিও। ঠিক আছে, তেমনিভাবে গ্রুপ ডির মধ্যে আছে লেটার রাইটিং 25 মার্কস, হ্যান্ড রাইটিং টেস্ট 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস। ঠিক আছে, এই গ্রুপ ডির জন্য বেসিক ম্যাথস তোমরা কিন্তু একটু দেখে যেও। ঠিক আছে, মানে প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, এগুলো বেশি কঠিন কিন্তু আসবে না। তোমাদের যাতে নোটস লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। প্রচুর পরীক্ষা সামনে লাইনড আপ, নোটিফিকেশন আসবে যতটুকু আমরা খবর নিয়ে জানতে পেরেছি, আর নোটিফিকেশন এলে সবার প্রথম আমরাই কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত চাকরি প্রত্যাশী ও শিক্ষকেরা ও কর্মচারীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।